ভাইয়েরা, ক্ষমার নজরে আমাকে দেখবেন, আমি আপনাদের অপমান করছি না, কিন্তু আপনি ৩,০০০ টাকায় ৩,৫০০ টাকায় বিক্রি হয়েছেন। ভাতা মানে ভিক্ষা। যদি ৩,০০০ টাকা আপনার মাইনে চালু করতো তাহলে আমি আপনার বিরুদ্ধে কথা বলতাম না, নাউজুবিল্লাহ, বিরুদ্ধে তো বলছি না, সতর্ক করতাম না। ৩,০০০ মাইনে হলে আমি আলাদা কথা, ভাতা মানে ভিক্ষার মাইনে আলাদা। মাইনে সরকার চলে গেলে যে সরকারি আসবে তাকেও দিতে হবে, আর ভাতা কি? এ সরকার গেল তো তোমারটাও গেল। তার মানে কি, তোকে ততদিন ৩,০০০ দেবো যতদিন আমি ৩,০০,০০০ কোটি লুটবো। অতএব ৩,০০,০০০ কোটি লুটার ভাগ তোকে দিচ্ছি ৩,৫০০। অতএব চুরি করো, জুলুম করবো, খুন করবো, রেপ করবো, সবকিছু করবো, তুই ইমাম আমার বিরুদ্ধে কথা বলবি না। কেন? আমি ৩,৫০০ কোটি লুটি, তার ভাগ তোকে ৩,৫০০ দিই। তাই হাত জোর করে অনুরোধ করছি ইমাম হযরতদের, উলামা হযরতদের, মাদ্রাসা থাকলে তো ভাতা পাবেন, মসজিদ থাকলে তো ভাতা পাবেন। আগামী দিনেরা মসজিদ মাদ্রাসা রাখবে না। তাই দিন এসেছে, সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও, তার হাতকে মজবুত করব। যে ওয়াকফ বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস করেছে, অর্থাৎ যে আমার ওয়াকফকে বাঁচাতে চায়, আমরা সেই নেতার পাশে দাঁড়াতে চাই। ঠিক তো নাকি? হাত তুলে বলুন, ঠিক তো নাকি? হাত তুলে সাক্ষী দেন, হাত তুলে সাক্ষী দেন, ঠিক তো নাকি? ঠিক, ঠিক তো নাকি? ঠিক, হাত নামান। আজকে যে অঙ্গীকার করেছিল বিজেপির হাত থেকে বাঁচাবো, সে তো কেস করেনি। নবী বংশের আওলাদ নওশাদ সিদ্দিকী কেস করেছে, ওয়াকফকে বাঁচাবার জন্য লড়ছে। তার সাথ দিবা দরকার আছে না? না লাগলো নাকি বাবা? তার সাথ দিবা দরকার আছে না? না, হ্যাঁ, মনে রেখে দিও বাপ জানেরা, ভাইয়েরা, ওয়াকফ যদি চলে যায় তোমার আমার অস্তিত্ব শেষ। রাত 12টায় যদি এটা দিয়ে কেউ যায়, বাড়ি তার ধরুন আমেরিকাতে, রাত 12টা দিয়ে এটা দিয়ে কেউ যায়, এটা যে মুসলিম এলাকা বুঝতে পারবে কি করে? বুঝবে? আর এলাকার লোক যদি দিনের বেলাতেও যায় তাও বুঝতে পারবে না যদি মসজিদ মাদ্রাসা না থাকে। মসজিদ মাদ্রাসা যদি চলে যায় তোমার অস্তিত্ব মিটে যাবে। অতএব 1 কোটি হোক 2 কোটি হোক, জীবন লাগলে দিতে হবে আমাদেরকে। সর্বপ্রথম জীবন দিতে আল্লাহর জাত পাকের কসম করে বলছে আমি রাজি আছি। তোমরা কি পিছনে দাঁড়াতে পারবে না? পারবে না? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম সিদ্দিকাল কুরাইশি ভাইজান, নারে তাকবীর, পরিগবে দরবার শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ। তাই আগামী দিন উলামা হযরতদের বলবো, আমাকে কোনো সম্মান দিতে হবে না। ছোট্ট ভাইয়ের মতো করে মনে আসো পাশে। কি সমস্যা আছে বলো, কি করতে হবে বলেন, সমাধান করব, সাথ দেন। ইনশাআল্লাহ ওয়াকফ যেমন বাঁচবে, একটা দিন আমরা ঐক্য হলে আমরাই তো সংসারের মাতব্বর হব। তখন আপনার যা প্রয়োজন সেটাও সমাধান